আপনারা এক কাজ করবেন, এই ৭-৮ বছর আপনারা আমাদের বাসায় আসবেন না। যদি ইচ্ছে হয় তাহলে ৭-৮ বছরের পরে আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই আপু কেন হঠাৎ এরকম কথা বলছে। হ্যাঁ, একটু একটু ওয়েট করো, তোমাদের সবার সাথেই আমি কথাগুলো শেয়ার করব। এই যে আমাদের সমস্ত মানুষের ঘরে, যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে, তাদের ঘরে এসে অনেক মানুষই নাক সিটকায়। যেমন এই যে বলে, খাতা বালিশ দিয়ে পুরা ঘর ছড়ানো থাকে, ফ্লোরে ময়লা থাকে, পানি থাকে, তারপর হচ্ছে নানা রকমের খেলনাপাতি দিয়ে বোঝাই করা থাকে। কেমন অগোছালো টাইপের মানুষ আমরা, কেমন মানে খাচ্চো টাইপের মানুষ আমরা, বাংলা ভাষায় বললাম। মানে এই টাইপের কথাগুলো কিন্তু অনবরত আমাদের মতো মানে এই বাচ্চা মায়েদের কিন্তু শুনতে হয়। কিন্তু কেন? আপনাদের যখন এতই সমস্যা থাকবে তাহলে প্লিজ আপনারা এই ৭-৮ বছর আমাদের বাসায় আসবেন না। কারণ আমাদের এই বাচ্চা-কাচ্চাদের ৭-৮টা বছর লেগে যাবে তাদের এই শৈশব জীবনটা কাটাতে কাটাতে। এটা তাদের খেলার বয়স, তারা এখন খেলবেই। তাদেরকে যদি আমরা ঘরে খেলতে না দিই তাহলে তারা কোথায় খেলবে? এখন কিন্তু আগেকার দিনের মতো কিন্তু বাহিরে অতটা আমরা বাচ্চাদেরকে বের হইতে দেই না, নানান কারণে। দেখা যাচ্ছে অনেক অনেক সমস্যা রয়েছে বাইরে, অনেক রকমের বিপদ রয়েছে বাইরে। তার জন্য কিন্তু আমরা বাচ্চাদেরকে বেরোতে দেই না। তো তারা কি করবে? তাও তাদেরকেও কিন্তু ঘরেই খেলতে দিতে হবে। তো তারা কিন্তু গোছানো টাইপের খেলা খেলবে না, কারণ তারা বাচ্চা। তারা যদি গোছাতেই পারতো তাহলে তো তারা এভাবে খেলতো না। তো তাদেরকে কিন্তু আমাদের সময় দিতে হবে, স্পেস দিতে হবে। আর এই ৭-৮ বছর আমাদের বাচ্চাদেরকে কিন্তু খেলতে দিতেই হবে, কারণ তারা ছোট বাচ্চা। আর আমরা যদি তাদেরকে খেলতে না দিই তাহলে তারা খেলবে কোথায়? কারণ আমার বাচ্চা, আপনারা যদি আমাদের বাসায় না আসেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাচ্চা যদি খেলতে না পারে তাহলে তাদের এই শৈশব জীবনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সো যাদের যাদের সমস্যা তারা তারা আসবেন না। আর আমাদের বাচ্চারা আমাদের ঘরেই খেলবে, আমাদের ঘর অগোছালো থাকুক, মানে অসুন্দর থাকুক, কোনো সমস্যা নেই। বুঝেছেন আশা করি।